দেখেন তিনটা তাবিজ জিন কিন্তু ছিঁড়ে ফেললো। আমি যখন কোরআন পরে ফু দিচ্ছি সহ্য হচ্ছে। তাবিজ কখনো ব্যবহার করবেন না, যদিও অনেক হুজুররা তাবিজ দেয়। এই তাবিজ কখনো এই বাচ্চাটা কার? তুমি এদিকে আসো, ঠিক একটু ধরেন আপনি, একেও দেখান। বাচ্চা সন্তানের গলায় এত বড় তাবিজ ঝুলায় রাখছে, ও কি অপরাধটা করছে? ওর কে সূরা ফালাক নাস পরে ফু দিবেন? আপনার মসজিদের ইমামের কাছে গিয়ে বলবেন ও ভয় পাইছে বা এই করছে। এগুলো কখনো ব্যবহার করবেন না, এটা স্পষ্ট শিরক, বুঝেন নাই? আপনি কোরআন পড়বেন, আল্লাহ বরকত। আপনাদের কারো গলায় তাবিজ আছে কি? আর গলায় আছে? আর কারো গলায় আছে? মূলত জিন, জাদু, বদনজর এগুলা কাজ করে কাদের? যাদের অহংকার বেশি, যাদের রাগ বেশি, যারা নাপাক থাকে বেশি, জিন, জাদু, বদনজর তাদের দিকে কাজ করে। জিন মূলত কাদের ধরে? যাদের অহংকার বেশি, রাগ বেশি, নাপাক থাকে বেশি। অথবা রাত্রে কোনো কিছু নিক্ষেপ করবেন না কখনো বাহিরে। রাত্রে কোনো কিছু কখনো বাহিরে নিক্ষেপ করবেন না। রাত্রে অন্ধকারে কিছু পানি টানি ঢেলবে দিবেন না। আবার অন্ধকারে কখনো চলাফেরা করবেন না, কারণ জিনরা রাত্রে পরে সব জায়গায় থাকে। আপনি অন্ধকারে যাওয়ার সময় ওর গায়ের উপরে পা পড়ে গেল, তখন ওই রাগান্বিত হয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করে, বুঝেন নাই? আর এই তাবিজ কখনো ব্যবহার করবেন না, যদিও অনেক হুজুররা তাবিজ দেয়। এই তাবিজ কখনো শেফা না। শেফা হলো আপনি কোরআন পড়ে ফু দিবেন, কোরআনের বরকত আছে না? আল্লাহর কাছে দোয়া করবেন, আছে না? এটাতে আপনারা মুক্তি পাবেন। কিন্তু এই তাবিজ, এটা কোরআনই ধরলাম কোরআন, এই কোরআনটা ভিতরে, এটার ভিতরে প্যাকেট করে দিয়ে আপনার গাছ সাথে দিয়ে দিল, এইটা কি উপকার করবে আপনার ভিতরে? মানে আপনি একটু কমন সেন্স কাটালে বুঝতে পারবেন যে এই তাবিজের ভিতরে যদি কোরআনই কেটে দেয়, দিয়ে যদি এটা শরীরে ঝুলায় রাখে, এই ভিতর থেকে কি কাজ করবে? আপনি কোরআন পড়লে কোরআন শেফা দেবে আপনাকে, এটা সত্য। কোরআন পড়ে পানিতে ফু দিয়ে পানি খান, সুস্থ হবেন। তাহলে তো কোরআনই সবসময় সাথে করে রাখা যায়। এটার উপরে ভিতরে যদি কোরআন দেয়, কোরআন নিয়েই আপনি বাথরুমে প্রবেশ করতেছেন না, তাহলে এটা কি পাপের কাজ না? আল্লাহ রাসূল বললেন ইন্নার রুকুআত তামাইমু ওয়াত তাওয়ালাতা শিরক। যে কোনো তাবিজ, যে কোনো মাদলি ঝুলালো সে শিরিক করলো, বুঝেন নাই? অনেক হুজুররা এটা দেয়, অনেকে বলে না এটা ভালো, কোরআন দিয়েই তো দিচ্ছে। তো কোরআন পড়ে ফু দিবে, কোরআন পড়ে পানিতে ফু দিয়ে পানি খাবে। যদি আপনার সন্তান কান্না করে, কারণ বাচ্চারা কান্না করবে, এটাই স্বাভাবিক, কারণ বাচ্চার ভাষাটাই হলো কান্না। তো এই জন্য বাচ্চা যখন কান্না করবে, শুধু সূরা ফালাক নাস করে ঝাড়তে থাকবেন, আর কিছু করার দরকার নাই, আর কিছুই করার দরকার নাই। সারা রাত কানতে কানতে ফজরোক্ত যদি মারা যায়, তাহলে ওই সন্তান আপনাকে সুপারিশ করে জান্নাতে নেবে ইনশাআল্লাহ। কিন্তু আপনি যদি এই তাবিজটা ঝোলান, তাহলে ওই সন্তানও জাহান্নামে যাবে, আপনিও জাহান্নামে যাবেন। কেন? আল্লাহ রাসূল বলছে এটা স্পষ্ট শিরক, এটা কখনো ব্যবহার করবেন না। যদি আল্লাহর উপরে বিশ্বাস থাকে, যদি কেউ তাবিজ ঝোলায়, তাহলে আল্লাহ তার উপর থেকে আস্থা উঠায় নেয়, যে শুধু তাবিজ ঝুলায় ফেলছে, আল্লাহর উপরে আস্থা নাই, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। রাসূল ঝাড়ফুঁক করতো, এটা সুন্নাহ। আপনাদের হুজুরের কাছে যাবেন, আশপাশে যদি হুজুর থাকেন, আছে না, থাকলে তাদের কাছে গিয়ে বলবেন আমাকে একটু ঝেড়ে দেন, সে সুস্থ হয়ে যাবেন। কখনো তাবিজ, মাদুলি, বালা ব্যবহার করবেন না, বিশেষ করে বাচ্চাদের গলায় এটা ব্যবহার করাই যাবে না, বাচ্চারা নষ্ট হয়ে যায়। যদি কারো থাকে এটা ছিঁড়ে ফেলেন। তাবিজ কখনো আপনার শেফা দিতে পারে না, কোনো তার হোক, তাবিজ কখনো শেফা দিতে পারে না। যদি অসুস্থ হয় ডাক্তার দেখাবেন, আর যদি মনে করেন যে না সেরকম অসুস্থ না, তাহলে আপনারা হলো হুজুরের কাছে যাবেন, গিয়ে বলবেন আমাকে একটু ঝেড়ে দেন, সূরা ফাতিহা ফালাক নাস পড়ে ঝেড়ে দেবে। অথবা আপনারা নিজের ঝাড়া নিজে নেবেন, নিজে পানিতে ফু দিবেন, সূরা ফালাক, সূরা নাস 7 বার, সূরা ফাতিহা মানে আলহামদুলিল্লাহ সূরা, সূরা ইখলাস, সূরা 4 কুল যেটা আমরা বলি, শেষের 4টা সূরা, এইটা পরে আপনারা শরীরে ফু দিতে থাকবেন। দেখবেন আল্লাহ যদি চায় এমনি সুস্থ হয়ে যাবেন। কখনো এই তাবিজ ব্যবহার করবেন। এই দেখেন তিনটা তাবিজ জিন কিন্তু ছিঁড়ে ফেললো। আমি যখন কোরআন পরে ফু দিচ্ছি সহ্য হচ্ছে না, তাই না? কোরআন পরে ফু দিচ্ছি মানে কোরআনের এত বরকত, এই কুফরি কালাম রাখতে পারতেছে না, সে টান দিয়ে কিন্তু ছিঁড়ে ফেললো, তাই না? তো এইভাবেই এই কুফরি কালাম দিয়ে কখনো সুস্থ হওয়া যায় না, এটা আল্লাহ আস্থা উঠিয়ে নেয় আপনার উপর থেকে। এই জন্য সর্বদা আল্লাহর কাছে দোয়া করবেন। আর তাবিজ যদি থাকে ছিঁড়ে ফেলেন, এখনই ছিঁড়ে ফেলেন। এই বাচ্চাটা কার? কার এটা? এটা এখন আপনার কি মনে হয়, এটা রাখলে ভালো হবে না না রাখলে ভালো হবে? মানে আল্লাহর উপর আপনার আস্থা আছে না? আপনার পরিবারের সবারই গলায়, না সবার গলায় থাকুক, আপনার আস্থা আছে না? এইটা আল্লাহ রাসূল স্পষ্ট বলছে শিরক, বুঝেন নাই? এটা তো আপনার মেয়ে, তুমি এদিকে আসো। তাবিজ থাকলেই তো বিপদ। জিন তাবিজ খুলে ফেললো কেন? কোরআন তার সহ্য হচ্ছে না। এদিকে একটু ধরেন আপনি, একেও দেখান। বাচ্চা সন্তানের গলায় এত বড় তাবিজ ঝুলায় রাখছে, ও কি অপরাধটা করছে? ওর কে সূরা ফালাক নাস পরে ফু দিবেন। আপনার মসজিদের ইমামের কাছে গিয়ে বলবেন ও ভয় পাইছে বা এই করছে, ই করে দেন। কত বড় তাবিজ একটা ঝুলাইছে। আর কারো গলায় আছে? এটাও আপনার মেয়ে, মানে আপনার পুরো পরিবারই তাবিজ। আসো তুমি এদিকে আসো। এগুলো কখনো ব্যবহার করবেন না, এটা স্পষ্ট শিরক, বুঝেন নাই? আপনি কোরআন পড়বেন, আল্লাহ বরকত দেবে।
শেফা দেবে। কোরআন হলো শেফা, আল্লাহ বলতেছে কোরআন হলো শেফা। কিন্তু কি শেফা? এটা প্যাকেট করে নিয়ে শরীরের সাথে ঘুরলে শেফা না পড়লে শেফা, কোনটা? আর এই যে বাচ্চাদের গলায় লাকসি পরাবেন না কখনো, মাজায় কখনো সুতা দিবেন না, এটা শিরক। মাজায় সুতা দেয় কেন? যা খাবে তা নাকি আটকে থাকবে, এটা সম্ভব কখনো? কারণ নাই। যদি আল্লাহর উপরে বিশ্বাস থাকে, মুসলিম হয়ে থাকেন, ছিঁড়ে ফেলেন, এই দিনের ওসিলায় জান্নাত পেয়ে যাবেন ইনশাল্লাহ। এই যে শিরিক থেকে মুক্তি পাচ্ছেন না আপনারা, বুঝেন নাই? আছে নাই আর নাই, ওই যে ইনার গলায় থেকে খুলে ফেলেন, করে রাখবেন। কই দেখি, দুইটা, এটাও দুইটা। আপনি নামাজ পড়েন ঠিক মতো? 5 ওয়াক্ত নামাজ পড়েন। এই তাবিজ কখনো আপনাকে কল্যাণ দেবে না। 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনাকে এমনি সুস্থ রাখবে, বুঝেন নাই? আল্লাহর উপরে বিশ্বাস আছে না? তো আল্লাহর উপরে যদি বিশ্বাস থাকে তাহলে এটা ব্যবহারের দরকার নাই। আল্লাহর উপরে যদি বিশ্বাস থাকে তাহলে এটার আর দরকার নাই। ওই যে ওই লাকসিটা খুলে দেন বাচ্চার, ওটা খুলে দেন, নিয়ে আসেন, এদিকে নিয়ে আসেন। আচ্ছা কেটে দেন, এটা কেটে দেন, এদিকে একটু ধরেন দেখি মামুনি, কেটে দিই, এটা কেটে দিই। না, লাকসি দিয়ে রাখছে, মানে একটা সুতা কয়টা গিরে দিছে এখানে, মনে হয় 7টা গিরো দিছে। কান্না তো করবেই, ও বাচ্চা না। শাহজাদপুরের যেই দিক, কাবা শরীফের ইমামও যদি দেয় এটা শিরিক হবে। আল্লাহ রাসূল বলছে শিরিক, সুতরাং শিরিক। কারণ ধর্ম কোনো হুজুর দিয়ে চলে না, ধর্ম চলে কোরআন হাদিস দিয়ে। মানে এগুলো কখনো কল্যাণ দিতে পারে না। 5 ওয়াক্ত সালাত পড়বেন, সকাল সন্ধ্যার দোয়া পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, ফালাক নাসের আমলটা করবেন, বুঝেন নাই? হ্যাঁ, এই আমলগুলো যদি করতে পারেন, এই তাবিজ মাবিজ আপনাকে লাগবে না। আরেকটা দোয়া আছে, এই দোয়াটা আপনারা মুখস্থ করে নেবেন। বিসমিল্লাহি লা ইয়াদুররু মা ইসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ রাসূল বলতেছে এই দোয়া যদি কেউ সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার পড়ে, তাহলে কোনো কিছু তার ক্ষতি করতে পারবে না, বুঝেন নাই? তো এই দোয়া আল্লাহ রাসূল শিখিয়ে দিয়ে গেছে। মানুষ হেফাজত থাকার জন্য বিভিন্ন মাধ্যম দিয়ে গেছে, কোরআন হাদিস আছে। তো এগুলো কেন ব্যবহার করবেন? এগুলো তো হিন্দুদের নীতি। এই যে লাকসি কারা ব্যবহার করে, এই যে এটা কারা ব্যবহার করে, এটা কি? এটা মুসলিমদের কিছু বলেন, এটা কারা ব্যবহার করে? এটা পাথর। এগুলো তো হিন্দুদের নীতি। আজকে মোটামুটি কয়েকটা শরীর থেকে অনেক তাবিজ করছি, দেখেন কয়েকটা, একটু দেখান ভালো করে। অনেকগুলো তাবিজ পেয়েছে। আজকে একটা রুগী দেখতে আসছিলাম, একটা জিনের রুগী। তো এখানে এসে দেখেন কতগুলো তাবিজ, মানে মানুষের বিশ্বাসটাই যেন তাবিজে চলে গেছে। 5 ওয়াক্ত সালাত পড়ুক না পড়ুক, অথচ আল্লাহ রাসূল বলছে ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিলে সে মুসলিমই থাকে না। এদিকে কোনো চিন্তা নাই, মানে ঈমান আছে কিনা এদিকে কোনো চিন্তা নাই। কিন্তু অসুস্থর জন্য তাবিজ ব্যবহার করতে হবে, অথচ আল্লাহর কাছে চাবে না। মানে আপনার অসুস্থর জন্য কয়দিন আল্লাহর কাছে শেষ রাত্রে মুনাজাত করছেন বলেন? কয়দিন আল্লাহর কাছে বলছেন যে আল্লাহ আমার অসুস্থ, আপনি আমাকে সুস্থ করে দেন? বলছেন কোনোদিন? নামাজ পড়ে না, অথচ এই তাবিজের উপরে আস্থা রাখে। আল্লাহর কাছে সাহায্য চায় না, অথচ তাবিজের উপরে আস্থা রাখে। যে উঠে তাহাজ্জুদের 2 রাকাত সালাত পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেন যে আল্লাহ আপনি আমাকে সুস্থ করে দেন। দেখেন আল্লাহ সুস্থ করে কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ক্ষমা করুক। যারা এটা ব্যবহার করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ভুল ত্রুটি মাফ করে নেকি দিয়ে পরিপূর্ণ করে দিন। আমিন। আসসালামু আলাইকুম।